ক্রিম আপাকে নিয়ে আসলে আজকে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি নিউজে দেখলাম যে ক্রিম আপাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তো বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগলো। কেননা তিনি অনেকবার বলেছেন যে তার বাড়িতে কর্মক্ষম একজন ব্যক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে উনি হচ্ছে কাজ করে আনলে তারপর ওনার হচ্ছে সংসার চলে। ওনার স্বামী তেমন একটা কিছু করে না, উনি যেটা বলেন আর কি। আর উনি যাই করুক না কেন, বাচ্চাকে খাওয়াক, মারধর করুক বা যাই করুক না কেন, উনি কিন্তু ওনার বাচ্চার জন্যই করে। এটা আপনারা মানেন আর না মানেন, আমার তো তাই মনে হয়। তবে হ্যাঁ, আমি এটাকে একদমই সাপোর্ট করি না যে উনি বাচ্চাকে মারছেন। তবে ওনাকে হচ্ছে একবার একটা সুযোগ দেওয়া যেত, আমার যেটা মনে হয়। উনি যত বড়ই অপরাধ করুক না কেন, উনি হচ্ছে দেশবাসীর কাছে ক্ষমা চাইছে, সবার কাছেই ক্ষমা চাইছিল। এখন কতদূর সত্য কতদূর মিথ্যা আমিও বলতে পারবো না। আমার সাথে হয়তো বা আপনারা অনেকেই একমত হবেন, আবার অনেকেই হবেন না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই বলবেন যে ভালো হয়েছে, কিন্তু আমার কাছে একদমই এটা ভালো লাগেনি। তিনি যেহেতু হচ্ছে ক্ষমা চেয়েছিলেন, তাকে একবার ক্ষমা করে দেওয়াই যেত। তাকে হচ্ছে থ্রেট দেওয়া হতো যে পরবর্তীতে এরকম কিছু করলে তাকে গ্রেপ্তার করা হতো, এমনটা করাই যেত। কিন্তু তাকে একবারেই যে গ্রেপ্তার করা হবে বা হচ্ছে এটা চিন্তা করার একটা বিষয় ছিল যে তার বাচ্চাদের কি হবে। একটা বাচ্চার মা যতই খারাপ হোক না কেন, তারপরও সে মার কাছেই কিন্তু বাচ্চা সেফ থাকে এবং হচ্ছে সে মাকেই কিন্তু চায়, যতই মা খারাপ হোক। আপনাদের কার কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আমার কাছে তো এটাই মনে হয়।